সরকারি ফি যেখানে মাত্র ৫০ থেকে ১০০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিস যেন এখন দুর্নীতির নিরাপদ আস্তানা। অনুসন্ধানে জানা গেছে, দলিল ডেলিভারির সরকারি ফি ৫০ থেকে ১০০ টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। বছরে প্রায় ২০,০০০ দলিল থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। শুধু তাই নয়, দলিল হারানোর ক্ষেত্রে সরকারি খরচ যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে ভুক্তভোগীদের গুনতে হচ্ছে ৪ থেকে ৫,০০০ টাকা। নকল বা কপি সরবরাহের ক্ষেত্রেও একই চিত্র। ৬০০ টাকার কাজ করতে পকেট থেকে খসছে ২,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে, প্রতি বছর হাজার হাজার সেবাগ্রহীতার কাছ থেকে এভাবেই হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। এই দুর্নীতির মূলে রয়েছেন মোহরা আলম আরা এবং তার ২ মেয়ে ইসরাত জাহান তৃষা ও নীলিমা জাহান। তাদের সাথে যুক্ত হয়েছেন নকল নবিশের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও তার স্ত্রী নাসিমা আক্তার। সরকারি পদের আড়ালে আত্মীয় স্বজনদের ব্যবহার করে তারা গড়ে তুলেছেন এক অজেয় সিন্ডিকেট। মোহরা আলম আরা ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে অতিরিক্ত টাকার একটি অংশ তিনি নিজে রাখেন এবং বাকিটা সহযোগীদের মধ্যে বন্টন করেন। এত দুধের জন্য হয়তো পাবলিক আমাদের খুশি হইয়া ৫০ টাকা ২০ টাকা বাড়তি দিয়ে দেয়। এমনকি আপনি যে ৫০০ টাকা নিলেন, এটা কি ঠিক করছেন কাজটা? এটা কি আপনি বলতেছেন এটা কি ঠিক আছে? এটা রিয়েল কাজ করছেন আপনি? এরকম তো হাজার হাজার দলিল দেন প্রতি বছর। অন্যদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোস্তফা কামাল। পরে ফোনে ষড়যন্ত্রের দোহাই দিয়েও মোটা অঙ্কের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছেন অভিযুক্তরা।